হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার নিজের মোবাইল ফোন দিয়ে আপনার যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। শুধুমাত্র 1 মিনিটে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার নিজের ফোন দিয়ে। ঠিক আছে? তো তার আগে একটি কথা বলে নেই, যারা এখনো আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমার মূল ভিডিও। তো প্রথমে মোবাইলে গিয়ে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর এখানে উপরে সার্চ বারে লিখবেন যে remove.bg remove.bg লেখার পরে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর শুরুতে একটি অপশান দেখতে পারবেন আপলোড ইমেজ, অর্থাৎ আপনি যে ইমেজটি এখানে আপলোড দেবেন বা যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান সেই ইমেজটি এখানে আপলোড করে দেবেন। তো আমি আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ইমেজটি আপলোড করে দেব। তো এটা ক্লিক করে দিলাম। তো একটু সময় নেবে, আপলোডিং হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছবি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর আপনাকে যেটি করতে হবে, এখানে এডিট একটি অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর শুরুতে আপনার যে অপশানটি দেখতে পারবেন যে ব্লুর, ঠিক আছে, ব্লুর, এখানে দেখবেন যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর মোডে নিতে পারবেন। এটা একটু হালকা, এটা একটু তার চেয়েও বেশি গাঢ়, এটা একবারে গাঢ়, পেছনের ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই দেখা যাচ্ছে না। তারপরে একটা অপশান আছে, আপনি দেখবেন যে আপলোড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনার যদি এই ইমেজের পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে চান সেক্ষেত্রে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে আপলোড করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে ওই ইমেজটি, ওই ব্যাকগ্রাউন্ডটি এখানে আপলোড করে দেবেন, আপনার ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি আপনি লাগাতে চান। তো এখানে অনেকগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি যদি এখানকার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে চান তো আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপরে যে একটি অপশান দেখবেন যে কালার নামে একটি অপশান আছে, আপনি যদি এখানে সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে আপনি এক কালারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ঠিক আছে, যে পাসপোর্ট সাইজের যে কালারের ব্যাকগ্রাউন্ডটি আছে সেই কালারটি আপনি সিলেক্ট করতে চান, তাহলে এখানে দেখতে পারবেন একবারে সবার নিচে অপশনটি কালার লেখা আছে। এখানে আপনার পছন্দ মতো যে কালার আছে এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা সিলেক্ট করে দেখাচ্ছি। দেখেন কিন্তু আমার ইমেজটির পেছনের ব্যাকগ্রাউন্ড এক কালার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন এই তিনটি অপশান আছে, এখন আপনি আপনার ইমেজটি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনাকে এর উপরে একটি অপশান আছে, দেখবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ডাউনলোড ইমেজ, এখানে প্রেস করে দেবেন। এখানে প্রেস করে দেওয়ার পর কিন্তু যে ওপেন করে দেবেন, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন আমার ইমেজটি একবারে টোটালি মানে ফুলফিলভাবে ক্লিয়ারভাবে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।